আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ডিসি সার্কিট টাইপ 4 মিক্স সার্কিট টেসলা ভলিউম 1 এর 4th এডিশন করতেছি আমরা। এটা হচ্ছে প্র্যাকটিস 12। আমরা হচ্ছে V1 V2 V1 বের করব, অর্থাৎ আমরা এই V1 V এবং V1 বের করব। এই V এবং এই V1 যার পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত সবগুলোর দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করি এবং এই সার্কিটে একটাই সোর্স লাগানো আছে। V1 12 ভোল্টের প্যারালালে লাগানো আছে, তো 12 ভোল্টের সাথে আরেকটা 6 ওহমের রেজিস্টর প্যারালাল। V লাগানো আছে 40 ওহম রোধের প্যারালালে, কিন্তু 40 এর সাথে 10 ও প্যারালাল, অর্থাৎ এটাতে এখানে কানেকশন দেওয়া যায়, এখানে কানেকশন দেওয়া যায়। অর্থাৎ সার্কিটটা আমি এভাবে লিখতে পারি, এই যে এভাবে। আমার সার্কিটটা এভাবে লিখলেও কিন্তু ভুল হবে না। তাহলে আমি কি করব এখন? আমি হচ্ছে V1 নির্ণয় করি। তাহলে আমার মোট ভোল্টেজ 30 গুণ সেই শাখার রোধ। সেই শাখার রোধ বলতে সেই শাখার রোধ শুধুমাত্র 12 না, সেই শাখার রোধ 12-র সাথে 6 প্যারালালে আছে। 12 প্যারালাল 6, তাহলে নিচে হচ্ছে সেই শাখার রোধ যোগ বিপরীত শাখার রোধ। বিপরীত শাখার রোধ শুধুমাত্র 10 না বা শুধুমাত্র 40 না, এই দুইটা প্যারালাল। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এখানে ভোল্টমিটার লাগাই, তাহলে এখানে আমি একটা লাগানো আছে, এখানে আমার লাগানো আছে V1 আর এখানে লাগানো আছে V। তাহলে আমার V শুধুমাত্র 6 আড়াআড়িতে নাই, 12 আড়াআড়িতেও নাই, শুধুমাত্র 10 নাই, শুধুমাত্র 40 নাই। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট কিভাবে আসে আমরা সেটা একটু দেখি। তাহলে মোট হচ্ছে 30 ভোল্ট গুণ সেই শাখার রোধ 12 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, নিচে 12 ইনভার্স যোগ 6 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 10 ইনভার্স যোগ 40 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স। তাহলে আমি সমান চাপলে আসে 10 ভোল্ট। অর্থাৎ V1 যদি 10 ভোল্ট হয়, তাহলে আমার মোট ভোল্টেজ 30 আর V1 হচ্ছে আমার 10। তাহলে আমি V2 কি V কত বলতে পারি? তাহলে V সমান 20 বলতে পারি, যেহেতু আমার মোটই 30। তাহলে আমার ভোল্টেজ ড্রপ করতেছে। V1 হচ্ছে 10 ভোল্ট আর V2 হচ্ছে 20 ভোল্ট, যেহেতু মোট সাপ্লাই ভোল্টেজ আমার 30 ভোল্ট। ওকে, এখন আমি কি করব? ভোল্টেজ পেয়ে গেলাম, এখন আমার কারেন্ট, অর্থাৎ এখানকার এই জায়গাটার কারেন্ট আছে, তার মানে এখানে আমার KCL অ্যাপ্লাই করা ছাড়া আর উপায় নাই। আর একটা হচ্ছে I2 মানে 10 ওহম রোধের কারেন্ট, 10 ওহমের ভোল্টেজ কত? 20। আর তাহলে এর কারেন্ট কত হবে? তাহলে I2 এর মান আমরা সহজে বের করতে পারছি, ভোল্টেজ 20 রেজিস্টর 10 2 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার একটা উত্তর। আরেকটা হচ্ছে আমার এই KCL অ্যাপ্লাই করি এই পয়েন্টে, যেহেতু আমার এর কারেন্ট লাগবে। তাহলে এই পয়েন্টে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, তাহলে আমার কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিকে কারেন্ট যাচ্ছে 40 ওহম রোধের আমরা কারেন্ট জানি, যেহেতু ভোল্টেজ জানি, V হচ্ছে 20 ভোল্ট, রেজিস্টর 40, তাহলে এদিক দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আমি সহজে বলতে পারি 0.5 অ্যাম্পিয়ার নিচ দিয়ে নামতেছে। 12 ভোল্টেজ রেজিস্টরের ভোল্টেজ আমি জানি, 12 রেজিস্টর বলতে 10 ভোল্ট, তাহলে এদিকে কত কারেন্ট যাচ্ছে? 10/12। তাহলে I1 নির্ণয় করি। তাহলে আমার আগত আসছে কে আসছে হচ্ছে অনলি 10/12, 12 ওহমের রোধ আসতেছে, আর I1 আর 0.5 I40 এর কারেন্ট বের হচ্ছে। তাহলে এটা আমি যদি মান বসাই দেই, তাহলে ক্যালকুলেশন করলে পাই 0.33 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।